হে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ স্পেশাল, ভীষণ বলতে ভীষণ। আমিও যেমন এক্সাইটেড, আর তোমরা আশা করি ভিডিওটা দেখার পর যদি ফুল দেখো আশা করি অনেক ইনফরমেশনস পাবে আর তোমাদের নিজেদেরও ভালো লাগবে। ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে। তো আমি লাইফে প্রথমবার ফ্লাইটে চড়বো, তো তাই জন্যে কিন্তু চলে এসেছিলাম এয়ারপোর্টে। শ্বশুরমশাই আমাদেরকে ড্রপ করতে এসেছে আর আমরা বিয়ের পর হানিমুন যাচ্ছি। আর যাচ্ছি কোথায় বলো তো? প্রথমবার আমি যাচ্ছি বিদেশে। কোথায় যাচ্ছি তোমরাই গেস করে বলবে। না না, আমি বলেই দেবো। তো যাই হোক, আমি যাচ্ছিলাম থাইল্যান্ড। আর এয়ারপোর্টে মাও এসেছিলো আমাকে এগিয়ে দেওয়ার জন্য। মা কোনোদিনও এয়ারপোর্ট আসেনি, মা খুব এক্সাইটেড ছিল। কিন্তু আগেকার এয়ারপোর্টে কিন্তু অনেকে, আমি ছোটোবেলায় যখন এসছি আমার দাদাদেরকে দেওয়ার জন্যে, তখন কিন্তু এয়ারপোর্টে বসার জায়গা ছিল ভেতর পর্যন্ত, মানে দেখা যেত যে যাচ্ছে। বাট এখন কিন্তু কেউ ভেতরে যেতে পারে না, সবাই রাস্তার পাশেই দাঁড়িয়ে থাকে। তাই জন্যে মাকে আর আটকে রাখিনি, বাবাকে আর মাকে পাঠিয়ে দিয়েছিলাম বাড়ির দিকে। আর আমরা দুজন গুটি গুটি পায়ে চলে আসলাম ফ্লাইটের জন্যে। আমরা প্লেনে বসে যাওয়ার জন্যে। তো যাই হোক, প্লেনে চড়ে চলে আসলাম। আমরা এখানে পৌঁছে গেছি, ব্যাংককের একটা এয়ারপোর্ট। এটা ডন মুয়াং এয়ারপোর্ট মনে হয়, আমার না এখানকার নাম একদম মনে থাকে না। তো যাই হোক, আমরা এখানটায় পৌঁছে গেছি। এটা ব্যাংককের একটা এয়ারপোর্ট। এখানে আসার পর আমরা যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। রাত তখন একদম ভোরবেলা, ভোর প্রায় 4টে, 4:30 বাজে। তো তখন আমরা পৌঁছে গেছি 5টা নাগাদ, হোটেলের মধ্যে পৌঁছে গেছি। হোটেলের অফিসে বসেছিলাম। এবার আমাদেরকে না চেক ইন করতে হবে সকাল 9টার আগে, পারবো না। তাই জন্যে ভোর 5টা থেকে সকাল 9টা অবধি আমাদেরকে ওয়েট করতে হয়েছে। সারা রাত না ঘুমিয়ে, চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ, মানে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। বসে থেকে থেকে আর ভাল লাগছিল, তাই 6টা নাগাদ বরমশাই আমাকে বললো চলো তাহলে এখানকার মার্কেটে একটু ঘুরেই আসি, বসে থেকে কি করব, ঘুমোতেও পারছি না চেয়ারে বসে। তারপর চলে আসলাম আমরা একটা মার্কেটে, পাশেই একটা মার্কেট। এখানে কিন্তু সারা দিন রাত মার্কেটটা ওপেন থাকে। আমরা যখন ঢুকছিলাম 4টে, 4:30 নাগাদ, তখনও কিন্তু মার্কেটটা ওপেন ছিল। এখানে এসে একটা লম্বুর মতন জিনিস দেখে আমি বেশ খুশিই হয়ে গেছিলাম, কিন্তু বাড়িতে বলতে হোটেলে নিয়ে যাওয়ার পর খাওয়ার সময় একদমই ভালো লাগে। তারপর আমি দেখছিলাম, আমার নজর গেল হঠাৎ করেই এই ফুলের দোকানটায়। কি অসম্ভব সুন্দর ফুলগুলো সাজিয়ে রাখা হয়েছে। আর আরেকটা কথা, আমরা যেরকম মানে আমরা যেমন হিন্দু ধর্মের মানুষ, মানে পশ্চিমবঙ্গে বেশি বলা চলে, মানে সব রকমই আছে, কিন্তু আমরা হিন্দুরা যেমন পুজো করি তেমন কিন্তু মানে এটাও কিন্তু একটা তোমার হিন্দু দেশ বলা চলে। কারণ এখানে কিন্তু প্রচুর, মানে সমস্ত জায়গাতে, সমস্ত হোটেল থেকে শুরু করে সমস্ত জায়গাতে মন্দির আছে এবং ওরা পুজো করে। আমাদের মানে বিষ্ণুর একটা রূপ, মানে ওদের ঠাকুরগুলোর নাম ঠিক জানি না, তবে বিষ্ণু ঠাকুরের মতন দেখতে একটা স্ট্রাকচারকে ওরা পুজো করে আমি দেখেছি। কোনো কোনো জায়গায় লক্ষ্মী গণেশকে পুজো করে, এবং গণেশের তো অনেক জায়গাতেই মূর্তি আছে। তো যাই হোক, আমরা চলে এসেছি হোটেলে সকালবেলা, তখন 9টার সময় চেক ইন করেছি। আর ঢুকে ফ্রেশ হতে হতে 10টা, 10:30 বেজে গেছে। বরমশাই তখন কিছু একটা খাবার নিয়ে আসলো, এই হাতে করে যেটা কেকের মতন খাচ্ছি, বলো তো এটা কি? দেখতে যদিও কেক লাগছে, ওটা কিন্তু ভাত ছিল। এখানকার ভাতগুলো একটু অন্যরকম হয়, একটু ওরা স্টিম দিয়ে ভাতগুলো বানায়, বেশ একটা আঠালো আঠালো, মানে কেকের মতনই লাগে। আর ভাতের টেস্টটা অনেকটা আমাদের গোবিন্দভোগ চালটা যেমন হয় তেমন খেতে। তারপর দুপুরের দিকে একটা হোটেলে আমরা আসলাম। এই হোটেলটার খাবারগুলো খুব খারাপ ছিল না, যতদিন আমি থেকেছি সব থেকে বেস্ট ছিল আমার লেগেছে এই দোকানের খাবার। যদিও মানে আমাদের বাঙালি খাবার তো ওখানে পাওয়া যাবে না, ওখানকার খাবার যেরকম যেগুলো হয় ওই দেশের খাবার, থাই খাবার, সেগুলোই খেতে হয়েছিল। তো মোটামুটি আমার খুব খারাপ লাগেনি, প্রথম দিনের খাবারটা আমি খেয়ে নিতে পেরেছি। রাত্রিবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম দুজন মিলে একটু বেরু বেরু করতে। আর এখানকার রাস্তাঘাট যেমন পরিষ্কার, বিল্ডিংগুলো এতই বড় দেখে মনে হয় যেন, মানে আমরা যেরকম লাইটিং করি পুজোর সময় দূর থেকে দেখতে যেরকম মনে হয় একদম ছোট্ট ছোট্ট, এখানের বিল্ডিংগুলো মানে প্রত্যেকটা ভরাট এবং আলোয় ভরপুর। দূর থেকে মনে হয় যেন কোনো একটা লাইটিংয়ের বোর্ড সাজানো আছে।
তারপর আমরা যেতে যেতে পৌঁছে গেলাম আমরা এখানকার যে মার্কেট, এটাকে বলে হচ্ছে চাটুচক মার্কেট, সেই মার্কেটের কাছাকাছি। কারণ আমাদের যাওয়ার একটা প্ল্যানই ছিল চাটুচক মার্কেটে। যেতে যেতেই আমরা এই মলগুলো দেখতে পাই। মলগুলো কিন্তু ভীষণই সুন্দর, মানে এর থেকেও বড় বড় মল আমরা দেখেছি। যাই হোক, একটা ভিডিওতে কিন্তু আমার সমস্তটা তোমাদেরকে শেয়ার করা সম্ভব নয়। এটা ছিল, এই ব্লগটা শুধুমাত্র ছিল আমার প্রথম দিনের ব্লগ, প্রথম মানে রাতের ব্লগ বলতে পারো। দিনের বেলায় তেমন কিছুই করা হয়নি। রাত্রিবেলা আমরা চাটুচক মার্কেটে এসেছিলাম। আর থাইল্যান্ডের সব থেকে সস্তা মার্কেট হচ্ছে চাটুচক মার্কেট। অনেকেই অনেক ভিডিওতে তোমরা জেনে থাকবে ফুকেট মার্কেট আছে, এই মার্কেট আছে, সেই মার্কেট আছে, বাট চাটুচকের মতন রিজনেবল কোনো মার্কেট নেই। তোমরা যদি প্ল্যান করে থাকো থাইল্যান্ড যাবে, অবশ্যই তোমরা চাটুচক মার্কেট যেও, আর যা কিছু কেনার ওখান থেকেই কিনো, কারণ ওখানে আমি সব থেকে বেশি রিজনেবল প্রাইসে পেয়েছি। তো এই যে ব্যাগগুলো দেখেছো, ওই ব্যাগগুলো মানে আমাদের ওদের ওখানে 250 বাট করে নিয়েছে, মানে আমাদের এখানে এক একটা ব্যাগের দাম ওই 600 টাকা মতন পড়বে। আর তারপরে আমরা মার্কেট থেকে, এখানে বড়মশাইয়ের খুব পছন্দ ছিল ছোট্ট ছোট্ট মিনি ফ্যানগুলো, তো আমি একটা ফ্যান আমাকেও কিনে দিয়েছে। আর আমি এই ড্রেসগুলো ভীষণ পছন্দ হয়েছিল, বিচে গিয়ে পরবো বলে, কিন্তু সাহস হয়ে ওঠেনি যে এত ছোট কেমন লাগবে, তাই জন্য আর কিনিনি। দু একটা শর্ট কিনেছি, শর্ট প্যান্ট মতন কিনেছি, বাট ওইরকম বিকিনি টাইপের ড্রেস আমি কিনিনি। আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলোই পরেছি। তারপর আমার চোখ পড়লো এখানে পোকামাকড় ভাজা হচ্ছে। না না, আমি পোকামাকড় একদমই খাইনি, আমার প্রচণ্ড ঘেন্না লাগছিল। কিন্তু এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, ঘেন্না মানে দেখে লাগবে না, বাট যেহেতু আমরা জানি এগুলো পোকামাকড়, তাই খেতে মন চাইছিল না। আর বরমশাই তো শুধু খাই যা দেখে তাই খাবে। এখানে এই দোকানে প্রায় অর্ডার করেই দেয়। তারপরে আমি দেখলাম এটা বিফ, আমি বললাম না না, এখান থেকে কিচ্ছু কিনো না। তারপরেও বারণ করে দিল, দিয়ে অন্য কিছু দেখছিল। আর অন্য দোকান থেকে আমরা চিকেন খেয়েছি, পোর্ক খেয়েছি। তো যাই হোক, ওর তো সারাক্ষণ শুধু খাই আর খাই, আর আমার শুধু কেনাকাটার দিকে নজর, যে আমি কি কিনবো, কোনটা ভাল লাগছে। খাওয়ার প্রতি কিন্তু আমার অত ন্যাক নেই, মেয়েদের এটাই হয় বুঝি, মানে আমি তো এমন, জানি না তোমরা কে কেমন। তোমাদের মধ্যে কে কে আজও শপিং করতে ভালোবাসো তারা আমাকে কমেন্ট করে আমার মতন জানিও তো। আমি কিন্তু প্রচণ্ড শপিং করতে ভালোবাসি। আর এখানে দেখো কাঁকড়া বিছে সাজানো আছে, মানে ভাবা যায় কি ডেঞ্জারাস জিনিস এরা খায়। তারপর এখান থেকে সুশি কেনা হয়েছিল, আমার বরের ভীষণ পছন্দ সুশি, বাট এই সুশিগুলোর মধ্যে কাঁকড়ার কাঁচা ডিম ফিম দেওয়া ছিল, আমি খাইনি। আমাকেও জোর করে একটা টেস্ট করিয়েছিল, বাট আমার বমি পেয়ে গেছিলো। আর তারপরে এখানে আমি একটা ম্যাঙ্গো স্মুদি কিনেছিলাম, কিন্তু ওরা না প্রচুর পরিমাণে আইস দেয়, মানে ম্যাঙ্গোর সাথে আইসকে পুরো ব্লেন্ড করে একটা, মানে একদম ঠিক একটা স্মুদি বানিয়ে দেয়, যেটা চামচে ছাড়া খাওয়া পসিবল নয়। তো তোমাদের সাথে আর বেশি কিছু যে শেয়ার করতে পারছি না, এটা ছিল আমার একদিনের যা কিছু করেছি সে সমস্ত তোমাদের সাথে শেয়ার করলাম। বাট আমি প্রায় 11 দিন ছিলাম, কোথায় কোথায় গেছি, কি কি করেছি, আর তোমরা যদি যাও কোন কোন জিনিসগুলো তোমরা ট্রাই করতে পারো, অবশ্যই করতে চাও, করা উচিত, আমি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। তার জন্য যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা আমার সাথে অলরেডি আছো তারা প্লিজ আমাকে কমেন্টে জানিও যে তোমাদের আমার ব্লগ কেমন লাগলো, আর তোমরা কি কি ইনফরমেশন পেতে চাও। আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।